গুলো খুবই ইম্পর্টেন্ট এই কারণে আই হোপ এভরিওয়ান ইজ গুড। তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আগের দিনের যে ভিডিওটা আমরা যেখানে এন্ড করেছিলাম তার ঠিক পরে তার রেফারেন্সে আজকে আমরা আমাদের ডিসকাশনটা স্টার্ট করছি। কার্ডিনাল ইউটিলিটি ব্যাপারটা কি বলছে? ইউটিলিটি ক্যান বি মেজার্ড ইন নাম্বার অফ ইউনিটস, লাইক আ পার্সন গেট 10 ইউনিটস from an apple and 5 units from a banana. কনসেপ্টটা শুনতে একটু অদ্ভুত লাগলো যে একটা ইউটিলিটি বা একটা স্যাটিসফ্যাকশনকে কি করে আমি নাম্বারে ডিরাইভ করতে পারি। হাউ কুড উই ডিরাইভ এনি পার্টিকুলার স্যাটিসফ্যাকশন ইন নাম্বারস? প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল। হাউ কুড ইউ সে কি স্যার, ইফ দিস ইজ Mr. X is going to purchase a car and for that Mr. X is getting 50 unit of satisfaction, এরকম ভাবে তো বলা যায় না প্র্যাকটিক্যালি। যে একটা অনেক সময় কি হয়, সাপোজ ধর একটা ছোট্ট মেডিসিন আমাদের জীবনকে রক্ষা করতে সাহায্য করে, সো লাইফ সেভিয়ার, তাহলে ওই একটা ছোট্ট মেডিসিন যার দাম less than 10 rupees could give you much more satisfactions, even if a car is more than 1 crore in compared to that also, because that is a life savior medicines to you, right? So you cannot measure the satisfaction in terms of unit. Practically এটা সম্ভব নয়, but hypothetically, for the sake of calculation, sometimes we are trying to measure those utility in terms of unit or valuations, numbers, because ultimately if you want to derive the theorem, you need the figure, facts and figure. We know that unless you cannot do any research. For that we are going to assume that yes, this is the unit of satisfaction we are going to getting in reference of this particular goods. তাই জন্য আমরা অনেক সময় ইউটিলিটিকে নাম্বার দ্বারা ডিরাইভ করি। দিস ইজ দ্য নাম্বার গেম, রাইট? এই ধরনের নাম্বার দিয়ে ইউটিলিটিকে ডিরাইভ করার যে প্রসেস সেটাকে বলা হয় কার্ডিনাল ইউটিলিটি। ওকে, নেক্সট টপিক, অর্ডিনাল ইউটিলিটি। সো হোয়াট ইজ অর্ডিনাল ইউটিলিটি? লিসেন, সিম্পল টপিক, ইউটিলিটি দ্যাট ইজ র্যাঙ্কড, not measured in numbers. Please try to understand, আমরা না অর্ডিনাল ইউটিলিটিটাকে খুব একটা বেশি প্রাসঙ্গিক ভাবে বর্তমানে কোনো ক্যালকুলেশন ইউজ করি না, বাট যদি তোমরা ইউটিলিটিকে অ্যাকচুয়ালি মেজার করতে চাও তোমরা কিন্তু এই অর্ডিনাল ওয়েতেই মেজার করতে পারো প্র্যাকটিক্যালি। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সে দিস ইজ Mr. X and that is Mr. Y. Both they have 100 rupees in their pocket, suppose, right? Mr. X, once he is going to purchase something, obviously Mr. X gives some preference more what Mr. X like. Definitely, suppose Mr. X likes X over Y. On the other hand, Mr. Y likes Y as a goods over X, right? তাহলে দেখবে মিস্টার এক্স যখন ওর বাকেটটা বা ওর বাস্কেটটা ডিজাইন করবে যে কি প্রোডাক্ট ও কনজিউম করবে, তার মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট এক্স কে রাখবে আর ওয়াই ম্যাক্সিমাম প্রোডাক্ট ওয়াই কে রাখবে, হ্যাঁ কি না? দিস ইজ কল্ড প্রেফারেন্স, র্যাঙ্কিং। প্র্যাকটিক্যাল লাইফে আমরা যখন কোনো একটা ইউটিলিটিকে ডিজাইন করতে চাই, উই আর ট্রাইং টু ডিরাইভ দ্য ইউটিলিটি, উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস নাম্বারস, রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। Not numbers, the preference, the order, which is very important. This order is called ordinal utility. Ki bolche, utility is ranked, not measured in numbers. So we always give preference, like apple over banana or banana over mango. Someone maybe prefer mango over banana, even banana over apple. হতেই পারে, ব্যক্তি বিশেষে আমাদের চয়েসেস, আমাদের লাইকিং, আমাদের স্যাটিসফ্যাকশন সবটাই ডিফারেন্ট হয়। এবং তোমরা এখানে বলতে পারো না হি ইজ রং, হি ইজ রাইট। প্র্যাকটিক্যালি নোবডি ইজ রং, ইটস আ রিলেটিভ কনসেপ্ট। এভরিওয়ান রিলেট দিস পার্টিকুলার কনসেপ্ট অ্যাকর্ডিং টু দেয়ার প্রেফারেন্স ইন অর্ডার টু দেয়ার লাইকিং, দেয়ার ডিসলাইকিং, দেয়ার প্রেফারেন্স। সো দিস ইজ কল্ড অর্ডিনাল ইউটিলিটি। আই হোপ আই মেক সেন্স টু এভরিবডি। দেখো, ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার করো, আমি বারবার বলছি ইকোনমিক্স কে বুঝতে গেলে বেসিক কনসেপ্ট গুলো এরকম সিম্পল ভাবে বুঝে নাও, রাইট? নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব আমাদের পরের টপিকটা। নেক্সট টপিকটা খুব ইন্টারেস্টিং, যেখানে আমরা ডিসকাস করব কনসেপ্ট অফ ইউটিলিটির, টোটাল এন্ড মার্জিনাল ইউটিলিটির দুটো ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো খুব পছন্দ আসছে। তোমরা যদি এগুলো সত্যি
লাইক করো বা ভালোবাসো, তাহলে এই ভিডিও এবং চ্যানেলের সঙ্গে কানেক্ট করতে চাও, তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো। ডু লাইক, ডু প্রেফার, ডু ফলো অ্যান্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। তোমাদের লাইক শেয়ার আমাদের খুব মোটিভেট করে এবং আরো ইচ্ছা করে যেন আরো অনেক ইজিয়েস্ট ওয়েতে তোদের কাছে এই ভিডিওগুলোকে তুলে নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়ান্ডারফুল পারফরমেন্স, লাভ ইউ অল, টেক কেয়ার, গুড ডে।